আজকে তোমাদের সঙ্গে বিশেষ একটি মুহূর্ত এই ব্লগের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা দেখে বুঝতে পেরেছো বিশেষ সেই মুহূর্তটা কি, ভাইফোঁটার যে খুব সুন্দর মুহূর্তটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদিও একটু লেটে হয়েছে, কারণ আজকে দিয়েছে আমাকে, তাই ভিডিওটা আজকে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। কারণ ভাইফোঁটার যে সুন্দর মুহূর্তটা আমি যে কাটিয়েছি, বা এই যে সুন্দর মুহূর্তটা বা কীরকম একটা অনুভূতি আসলো, সেই অনুভূতিটাই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে বা ব্লগের মাধ্যমে উপস্থাপন করে তুলে ধরলাম তোমাদের সামনে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। আর তোমাদের কাছে বিশেষ একটা অনুরোধ থাকবে, তোমরা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখার পর কমেন্টে লিখে যেও এই সুন্দর মুহূর্তটা তোমাদের কাছে কেমন লেগেছে। কারণ তোমরা আমার পরিবারের সদস্যর মতো হয়ে গেছো, তার জন্য ভালো খারাপ সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। যেমন আনন্দ মুহূর্তগুলি শেয়ার করি, তেমন দুঃখের মুহূর্তগুলি আমি শেয়ার করে থাকি। তাই প্রতিটা মুহূর্ত সেটা আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিই। আর আজকের এই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা সঙ্গে থাকবে। আর দেখতে পাচ্ছ এই ভাইফোঁটাকে কেন্দ্র করে আমাদের বাড়িতে আমার পিসাতো বোন বলতে পারি, তারপর আমার ভাই এসেছে, আর অন্যান্যরা এসেছিল, কিন্তু আমি আস্তে আস্তে একটু লেট হয়ে গেছি, তাই তাদেরকে তুলতে পারিনি, আমি সেই দৃশ্যটা তোমাদের দেখাতে পারিনি। তো আমি যখন বসেছিলাম, আমার ছোট ভাই নয়ন সে এই মুহূর্তটা ক্যাপচার করেছে বা ক্যামেরাবন্দি করেছে। তোমরা দেখতে থাকো, খুব সুন্দর একটি মুহূর্ত। কারণ তোমরা সবাই জানো ভাই বোনের যে সুন্দর সম্পর্কটা, বিভিন্ন এই যে উৎসব বলবো না, যে অনুষ্ঠানটা রয়েছে ভাইফোঁটার, সেটার মধ্য দিয়ে কিন্তু সেই ভাবটা প্রকাশ পায়। এছাড়াও এই সম্পর্কটা কিন্তু অনেক মধুর, অনেক সুন্দর। তোমরা সবাই জানো, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সেটা অনুভব করতে পেরেছি, বা তোমরা অনেকেই সেটা অনুভব করেছো। খুব সুন্দর, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। খুব সুন্দর একটা মুহূর্ত, তাই ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আবারও বলছি, তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই একবার হলো একটা কমেন্ট করে যেও যে তোমাদের কাছে কেমন লেগেছে। কারণ প্রত্যেকটা মুহূর্তই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। কারণ তোমাদের ভালোবাসা পেলে সেই সাহসটুকু পাই যে তোমাদের কাছে সেই সুন্দর মুহূর্তটুকু এবং বাকি যে তোমাদের বিভিন্ন দৃশ্য, বিভিন্ন জায়গা তোমাদের সামনে তুলে ধরি, তেমনি আমার জীবনে যে বিশেষ মুহূর্তগুলি সেটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি প্রথমে বলেছি, কারণ তোমরা আমার পরিবারের সদস্যর মতো হয়ে গেছো, তাই সুখ দুঃখের বিভিন্ন মুহূর্ত তোমাদের সঙ্গে ভাগ করে নিই। তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো।